পর্যন্ত সেটা বাতিল হয়েছে। তাই নির্বাচন বিধি চলাকালীন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট তিনি যত বড়ই লোক হোক না কেন, সাংবিধানিক যত বড় পোস্টে থাকুন না কেন, পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন। সুমন কাঞ্জিলাল বিজেপির ইলেক্টেড এমএলএ, এইভাবে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় না। আমি আগামীকালই ইসিআইকে স্পেশাল অবজারভার যিনি ইস্যু করেছেন যদি সচিব করেন সচিবের বিরুদ্ধে, যদি অধ্যক্ষ করেন অধ্যক্ষের হাইকোর্টে দিয়েছিল। তার মধ্যে পার্থভৌমিক ছিল। 3টা গুন্ডা জেলের মধ্যে আছে, শাহজাহান শেখ, জ্যেষ্ঠ মণ্ডল, জ্যোতিপ্রিয় মণ্ডল, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, রানা সিং সহ শকত মোল্লা, জাহাঙ্গীর সহ 16টা গুন্ডা বাইরে আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমাদের ছিল, আছে, ভবিষ্যতে। অলরেডি এনআইএ আমি টিভিতে দেখেছি, হাইকোর্টে মুভ করেছি। হাইকোর্ট মামলা গ্রহণ করে হাইকোর্টের এর আগেও সিবিআই ইডিকে একইভাবে বিব্রত করে তদন্ত বাধা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। উচ্চতর আদালত সেক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। আমি আশা করব হায়ার জুডিশিয়ারির যে আর যে জাজমেন্ট বা যে এটা নিশ্চিতভাবে যে ইনভেস্টিগেটিং এজেন্সি তারা যাতে সুস্থ তদন্ত করতে পারে সে বিষয়ে তারা দেখবেন। আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করেছিল দিল্লিতে, কিন্তু হঠাৎ করে প্রত্যাহার কেন করলো? দিল্লি পুলিশের লাঠির সাইজ হচ্ছে 6 ফুট। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। আর তৃণমূল নেতারা এখন এই গরমে এসি ছাড়া এবং খুব দামি দামি ঘর দুয়ার ছাড়া, কোমর ছাড়া, তারা এগুলো দামি দামি সুরাপান ছাড়া থাকতে পারে। তো স্বাভাবিকভাবে তৃণমূল নেতারা এইরকম মশামাছিতে বাইরে পড়ে থাকা, জেলের ভিতরে থাকা, এগুলো খুব কষ্টসাধ্য। লাক্সারি লাইন বুক করে যার বাড়িতে 1 কোটি টাকা দামের ঝাড়বাতি বসে, এক্সক্যালেটার থাকে, তারা কখনো এই কষ্ট স্বীকার করতে পারে না। তাই গরম যত বাড়ছে ততই এসিতে যাওয়ার ইচ্ছা হয়েছে, তাই উঠে পালিয়ে এসেছে। তার বাইরেও দিল্লি পুলিশে বিনীত গোয়েল নেই, মনোজ মালব্য নেই, রাজীব কুমার নেই, অমিত জাভেলগিরা নেই। দিল্লি পুলিশটা অমিত শাহজির দপ্তরে লাইটের লাঠির সাইজ 6 ফুট। এর আগে রাজঘাটে অসভ্যতামি করেছিল, কৃষি ভবনে করেছিল, ওই ডান্ডার বাড়ি খেয়েছে, সেটা মনে পড়ে গেছে, তাই উঠে পালিয়ে। শাহজাহান বাংলাদেশে তিনি আনিয়েছেন এসব সিপিএমের প্রোডাক্ট। এই সিপিএমের প্রোডাক্ট 13 সালে সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়েছে। শাহজাহানের নেতার নাম মুসলিম ছিল, তিনিও লুট করতেন এবং এর যদি হিস্ট্রি দেখেন, ইনি বাংলাদেশে ছাত্র, মানে আমি রাজনৈতিক দলের নাম বলবো না, প্রতিবেশী রাষ্ট্র, তার ছাত্র সংগঠন বাংলাদেশ থেকে একে আমদানি করা হয়েছিল, মানে উদ্বাস্তু শরণার্থী হিসেবে নয়। যেমন আমার মা বরিশাল থেকে এসেছে, উদ্বাস্তু শরণার্থী হিসেবে নয়, গুন্ডা হিসেবে হায়ার করা হয়েছিল। এটা করেছিলেন সিপিএম নিরাপদ পুলিশ আক্রান্ত হলেন সন্দেশকারীতে, কি বলবেন? চট্টোপাধ্যায় 5 বছর ধরে তাকে দেখা যায়নি, হুগলি থেকে বেশি আসে। এইসব কথা একবার নয়, ও গত লোকসভা ভোটে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি জেতে আমি রাজনীতি ছেড়ে দেব। বিষ্ণুপুরে গিয়ে বলেছিল সৌমিত্র খান লোকসভা তো বিচার দূরের কথা, একটা মুখে যদি জেতে, মানে বিষ্ণুপুরে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।
এইরকম একটা লোকের কথার উত্তর দেওয়া মানে আমার লেভেলটা নামানো। ও যার আলোকে আলোকিত, যার নামের সামনে আছে পিসি আর নামের পরে আছে ভাইপো, তাকে আমি হারিয়েছি 1956। ওর মন্দিরে গিয়ে পিসি হেরেছে। লকেট চট্টোপাধ্যায় যা মার্জিনের বৃত্ত, এই কয়লা চোর, বালি চোর, গরু পাচারকারী, ডিয়ার লটারির টাকা মারা আর 21,000 মদের দোকান দেওয়া, এই ভাইপোকে উচিত শিক্ষা হুগলির জনতা জনার্দন 20 মে দেবে এবং লকেট চট্টোপাধ্যায় যত ভোটে জিততেন তার থেকেও বেশি ভোটে জিতবে, এটা উনি আজকে সুনিশ্চিত করে দিন। আমাকে কংগ্রেসের একজন নেতা, এবারেও এমএলএ ছিলেন, তিনি বিধানসভায় বলতেন, আমি তখন তৃণমূলে ছিলাম, পরিবহন ভাইপোকে একটু বেশি করে পাঠান। ভাইপো একবার যায় আর 10,000 করে ভোট তৃণমূলের কমে। ভাইপো যত হুগলিতে আসবে তত শান্তনুর ছবিটা মনে পড়বে, তত কুন্তলের ছবিটা সামনে আসবে, তত চোর ডাকাত গুন্ডা বালিচোরদের আর কয়লা মাফিয়াদের কথা মনে আসবে, ততই এরা বিচ্ছিন্ন হবে। এটা খুব শুভ।